আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, মহিদুল প্রাইমে আপনাকে স্বাগতম। চলে আসছে আপনাদের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর ইলেকশন নিয়ে কিছু আলোচনা করার জন্য। রাজনৈতিক কোনো ইস্যু নয়, আসলে সবার জানার দরকার আছে যে পিআর ইলেকশনটা কী। অনেকে শুনেছেন কিন্তু বিশ্লেষণ অনেকে জানেন না। যে আমিও আসলে যদি একটা মানুষের পক্ষে সব যেহেতু জানা সম্ভব না, আমি আমার যতটুকু সম্ভব আমি যতটুকু জানি অতটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই ভিডিও করা আমার। পিআর ইলেকশন এটাকে যদি আমরা বলতে যাই তাহলে এটার অর্থ এরকম হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আর এটার বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। আচ্ছা, আনুপাতিক প্রতিনিধিত্ব বলতে আমরা কি বুঝি? যদি আমি এটা আপনাদের মাঝখানে আমি ব্যাখ্যা করে বোঝাতে যাই তাহলে এরকম হবে যে আমাদের আসলে আপনারা জানেন কি না জানি না, আমাদের ইলেকশন কমিশনের মানে ওনারা যে জরিপে আসছে, আমাদের বাংলাদেশে টোটাল ভোটার আছে 12,67,00,000। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার টোটাল ভোট কখনোই মানে কালেক্ট হয় না, সেই ক্ষেত্রে যদি আমরা ধরি ভোটার 50% কাউন্ট হইল, তাহলে সেই ক্ষেত্রে পিআর পদ্ধতিতে কিভাবে আপনার প্রতিনিধিত্ব আমরা সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তিকে ভোট দেব না, দল থাকবে, দলের মার্কা থাকবে সারা বাংলাদেশ জুড়ে। আমরা আমাদের মতো করে আমরা যে দলকে পছন্দ করি সেই দলকে ভোট দেব। সেই ক্ষেত্রে 50% ভোট কালেক্ট হইল। আমার এখানে দল থাকলো ক, খ, গ, গহ, 4টা দল। সেই ক্ষেত্রে যদি আমাদের 100%-এ যখন 50% ভোট কালেক্ট অলরেডি হয়ে গেছে, তখন ওইটাই আমার ভোটের 100% পেয়ে গেলাম আমরা। ওই ভোটের 100%-এর ক্ষেত্রে দেখা যাবে যে 4টা দল ক, খ, গ, গহ, এই 4টা দল কে কত পার্সেন্ট ভোট পেয়েছে। সেই ক্ষেত্রে যদি আমাদের যেহেতু 300 আসন, যদি কেউ 1% ভোট পায়, 1% ভোটের জন্য আসবে হলো তার 3টা আসন। অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। আমাদের বাংলাদেশে এমনও অনেক দল আছে, ছোট দল, যারা কখনো সংসদের চেহারাটাও দেখে নাই, সংসদের সামনে ঘুরে আসে, গেছে ছবি টবি তুলে আসে। সেই ক্ষেত্রে ভোট কাউন্ট হওয়ার পরে ক, খ, গ, গহ ধরেন 10% পেল, গ পেল 40%, খ পেল 20%, আর ক পেল 30%। সেই ক্ষেত্রে যে 40% ভোট পেয়েছে গ, সে দল ক্ষমতায় আসবে, কিন্তু 40%-এ উনি সিট পাচ্ছেন কয়টা? 120টা। এতে কি হয়, যদি এটা আমাদের নর্মাল ইলেকশন হইতো, নর্মাল ইলেকশনের ক্ষেত্রে আপনার হয় এরকম যে 40% বা 60% ভোট বাংলাদেশের জনগণের না পেয়েও উনি প্রতিনিধিত্ব করতে বসে যান, যদি আমরা ওইটা ব্যক্তিকে ভোট দেই। সেই ক্ষেত্রে এখানে উনি 120টা পেয়েছেন, সেই ক্ষেত্রে যে 20% পেয়েছে সে পাবে 60টা সিট। এইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আমাদের দেশের যে ছোট দলগুলো আছে, যারা কখনো মানে সংসদে যায়ও নাই, তারা আপনার ওইখানে একটা সিট পাবে। এতে কি মানে প্রত্যেকটা দলেরই প্রতিনিধিত্ব আমরা সংসদে পেলাম। আমার কাছে খুব ভালো লাগছে। সেখানে আমি যুগান্তরে যে একটা দিছে, মানে আমি যুগান্তরে একটা প্রতিবেদনে আসছে, রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে 10 থেকে 15% ভোট পেলেও সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না, আসন ভিত্তিক একক সংখ্যাগরিষ্ঠতা না হওয়ার কারণে। এই পদ্ধতিতে ভোট হলে সে সব দলের সংসদের প্রতিনিধিত্ব থাকবে। খুব সুন্দর একটা ব্যক্তিগতভাবে আঘাত হয়ে থাকে এই কথাটা, মানে এইসব কোনো কথা যেহেতু দেশের আমার কাছে মনে হচ্ছে দেশের ভালো হবে যদি এই পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে এইটার জন্যই আর কি বলা আপনাদেরকে। আজকে এটাই বলার ছিল। ধন্যবাদ সবাইকে। মহিদুল প্রাইমের সাথে থাকুন। অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো আমি নিত্য নতুন সব ধরনের খবর নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। লাইক এবং শেয়ার করে, ফলো দিয়ে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।